রাধা রানী কে সকালে উপস্থিত আমরা প্রত্যেককে সেই মধুময় শ্রীবেদ লাওয়া বিষয় শ্রীমতী রাধা রানী পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? রতিজা সংবাদ পূর্বাগ দর্শন শ্রবণ আদি যা তেরা না মিলে তো প্রাজ্ঞে পূর্বরাগ সহজ হতো। ওতে দর্শন করে কিংবা শ্রবণ করে যে প্রেম উদ্গার হয়, মন দিয়ে শোনো। আজকে তোমরা শুনেছো, কালকে শুনেছো যে অমক কীর্তন নিয়ে আসবে, এরপরে আমাদের সত্যিও দাদা আসবেন, কৃষ্ণপদ হালদার, তাই না? হালদার আসবেন, হালদার বাবু কে আমাদের গোসাই আসবে না একটু 5টার সময়। এখন গাইছি আমি, এরপরে তারপরে আবার আমাদের সচিন্দ্রনাথ দাস বাবাজি মহারাজ বাবাজি আসবেন, তারপরে আবার রাষ্ট্রীয় এগুলো শুনেছেন তো আপনারা? কি শুনেননি? শুনেছেন তো? সকল সময় কমিটি এ দেখো দাও হ্যান্ডবিলটা আমি বলে দিই, তোমরা তো সবাই জানো, সবাই জানো। আবার এ দেখো শ্রদ্ধেয় দাদা কৃষ্ণপদ হালদার কলকাতা থেকে পরে গাইবেন, এখন আমি গাইছি। তারপরে শ্রী সচিন নন্দন দাস অধিকারী মেদিনীপুর থেকে এসেছেন, তিনি তারপরে গাইবেন। তারপরে হ্যাঁ হরিবল, তারপরে আবার এ দেখো পুলক পাল, তারপরে আবার পূজা মণ্ডল রাসগান গাইবেন। তাহলে এই যে আমরা অপেক্ষায়, আপনারা কাল থেকে শুনে আসছেন, 10 দিন আগের থেকে শুনে আসছেন, কিসের আশায়? বলছে শুনেছি, শুনে অন্তরে প্রেম জেগেছে, তাই তো? কে ভালোবাসা জন্মেছে তো? ভালোবাসা যদি না জন্মায় তবে আসবেন কেন? দুপুরবেলা এখন তো পাখাটা চালিয়ে এসিটা চালিয়ে ঘরে ঘুমাতে পারতেন। হরি বল, সেই ভাবটি, সেইটি হলেন ভাব। এই যে ভাব, সেই জন্য বলছে রতিজা সংবাদ দর্শন শ্রবণ আদিজা, দর্শন করে কিংবা শ্রবণ করে, দর্শনের দ্বারাই কিংবা শ্রবণের দ্বারাই যে প্রেম উদ্গার, তাকে পাবার বাসনা, তাকে দেখবার বাসনা, তাকে পাওয়ার বাসনা, এই যে ভালোবাসা, তাকেই বলা হয় পূর্বরাগ। তাহলে দর্শন ও শ্রবণাদি যা তাকে পূর্বরাগ সহজ হতে বলছে। দর্শনের করে যার আনন্দ হয় কিংবা শ্রবণ করে যার আনন্দ হয়, একটু যাই যদি আর একটু কাছে পেতাম, দর্শন পেতাম, সেই ভাব কার হচ্ছে? শ্রীমতী রাধা রানী। কেন? শ্রীমতী রাধা রানী আমার ব্রজ বৃন্দাবনে সেই প্রাণ গোবিন্দের রূপ দর্শন করেছেন, আর সেই রূপ দর্শন করে আজকে শ্রীমতী রাধা রানী সখী ভাবাপৃষ্ট হয়ে, সখী সকলে কবিরাজ গোস্বামী জানাচ্ছেন, সবই এক সখীগণের ইয়া অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার, সখী লীলা বিস্তার হয় সখী আস্বাদয়, সখী বিনাই লীলা পুষ্টি নাই হয়। মা মন দিয়ে শোনো, তাহলে সখী অনুগত ছাড়া কখনো রাধা গোবিন্দের লীলা সম্ভব নয়, ব্রজের ভজনটি সম্ভব নয়। গুরুর কাছে যখন আপনি বীজ মন্ত্র নেবেন, দেখবেন ব্রজের ভজনের অধিকারী তারাই যে মন্ত্রের আগে ক্লিং শব্দটি আছে সেটাই হচ্ছে কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত। আর ব্রজের ভজন শুধু মন্ত্র নিলেই হবে না, গুরুদেব দেখবে জানিয়ে দেবে যে সখী অনুগত, কোন সখীর অনুগত হয়ে নিজেকে ব্রজের ভজন, ব্রজের সেবা করতে হবে, তাহাকেই বলে সখী অনুগত। ওই জন্য রাধারানী যদি গোবিন্দর সঙ্গে দর্শন করতেও চায়, প্রাণ গোবিন্দ রাধারানী যদি গোবিন্দর সঙ্গে যেতেও চায় কিংবা মিলতে চায় কিংবা স্মরণ করতেও চায়, দেখতেও চায়, তার মনে বাসনা জাগে, সখীদের কাছে জানাতে হবে। তাই সখী লীলা বিস্তার হয় সখী আস্বাদয়, সখী বিনাই লীলা পুষ্টি নাই হয়। তাহলে মা সখীর স্বভাব কেমন? না, সখীর স্বভাব এক অকুত্থ কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। সখীদের কখনো মন জাগে না যে আমরা ভগবানের সঙ্গ করব। সখীরা চায় রাধারানীর সঙ্গটা যদি গোবিন্দ পাই, যুগল দর্শন করতে পারি, তবেই আমাদের আনন্দ। আমরা যদি যুগল সেবা করতে পারি, সেটাই আমাদের সুখ। তার মানে কি? আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। মন দিয়ে শোনো মা, আত্মসুখের জন্য যেটা করব সেটা কামে পরিণত হবে। আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা, এই যে সখী অনুগত হয়ে কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা, আমার ইন্দ্রগুলোকে কৃষ্ণ চরণে শরণাপন্ন করা, আমার
এই ষড়রিপুকে শরণাপন্ন করা, আমার দেহ মন প্রাণ গোবিন্দ চরণে শরণাপন্ন করা, এটাই হচ্ছেন সখী অনুগত। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলছেন, ওই নরোত্তম দাস ঠাকুর বলছে যে দেখো সখী অনুগত, সখী অনুগত। নরোত্তম দাস ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। ও ভাই জীবনে 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 মরণে জীবের জীবনে, জীবনে মরণে জীবের গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দের কোলে খেলি তামালেরি রতন বেদির পরে বসাব দুজন, কালিন্দির কুলে খেলি তমালের বন, রতন বেদির পরে বসাব দুজন, শ্যামা গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ, শ্যাম গৌরে চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাম হেরিব মুখ চন্দ, গাথিয়া মালতির মালা, আমরা গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, দেব গথিয় বলতের বেলা, দেব দুহার গলে অধারে তোলিয়া দেব কপুর তাম্বলে। রাধা কৃষ্ণ গেছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ললিতা বিশ্বখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশ্বখায়াদি যত সখী বৃন্দে, এবার ললিতা বিশাখায়াদি যত সখে বৃন্দ, আজ্ঞা করিব সেবা চরণার, ললিতা বিশাখায়াদি যত সখে বৃন্দ, আজ্ঞাই করে বসেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী সেবায় অভিলাষ মাঘে নরোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দশরথ সেবায় অভিলাষ মাঘে, সেবায় বেলাস মাঘে, সেবায় অভিলাষ মাঘে, সেবায় বেলাস মাঘে, নরোত্তম নরোত্তম নরোত্তম
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধে কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল তাহলে ললিতা বিশ্বসার অনুগত ছাড়া কখনো রাধারানী সখী অনুগত না হলে ব্রজের ভজন সম্ভব নয়। তাই শ্রীমতী রাধারানী আজকে কি করেছেন, সেই পূর্ব রাত সেই রূপ দর্শন করে আজকে কি করছেন, ঘরেরও বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে। হ্যাঁ, দণ্ডে শতবার মানে প্রত্যেকটি সময় দণ্ডে শতবার, এক দণ্ড সমান 24 মিনিট। তাই 24 মিনিট যদি হয় তাহলে শতবার হলে কত মিনিট হয়? তাহলে সেই শ্রীমতী রাধারানী আজকে কি করছেন, সেই বধূর রূপ দর্শন করে ঘরে থাকতে পারছেন না। তাই পদকর্তা বলছেন, সখীরা বলছেন, ঘরের ও বাহিরে দণ্ডে শত রে হরে ঘরে বাহিরে ও বাহিরে রে দণ্ডে শত রে के बदल देले हमरे मरे रे दिले दिले आई से छत बा रे হলি একবার একবারে ঘরা একবার বাহি বনে বনে রাখব একবারে ঘোরা একবার বা ও হে ধনী একবার একবার ভরা
একবার বাহি ধনে মোদে এগেব ও এগেবর ঘোরা এগেবার বা ও হে ধনী একবার একবার ঘর একবার বাহি এবার একবার শতবার একবার ঘরা একবার বাহের ধনী মোদের যাই একবার একবার ঘরা একবার বাহের একবার ঘোরা একবার ধনী একবার ঘর আর একবার বাহি ধনে একবার একবার ঘোরা একবার বাহের ধনে একবার ঘর একবার বাহি ধনে মোদে একবার একবার ঘরা একবার বাহে ধনী একবার একবার ঘর একবার বাহি ধনে জয় একবার একেবারে ঘরা একেবারে বাহে একেব ও একেবারে ঘরা একেবারে বাহে ধনী একবার ঘর একবার বাহি ধনে জয় দেব ও একেবারে ঘোরা একবার বাহে ধনী একবার ঘর একবার বাহি গায়ে ধনে আমার একবার ও একবার ঘর একবার বাহে ধনী একবার একবার ঘর একবার বাহি একেবারে ঘর একেবারে বাইরে ধনী একবার
একবার ঘর একবার বাহির একবার খরার একবার বা ও হে ধনী একবার ঘর একবার বাহির একবার ঘরার একবার বা হে ধনী একবার ঘর একবার বাহির একবার ঘরার একবার বাবা হে 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 একবার ঘরার একবার বাবা ধনী ঘরার একবার বাহির একবার ঘরার একবার বাহির একবার ঘর একবার বাহির ধনী একবার ঘরার একবার বাহির বাহির রে এ ঘরের বাহির আজ ঘরের বাহিরে দণ্ডে শতবার বদের তানে ঘটে রোবা বাসে কেবা দণ্ডে শতবার আজ ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যা কেবা ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যা কিবা মনয় উচ্চাটন নিঃশ্বাস সঘন রয়ে ধনে কেব মনে চটন নিঃশ্বাস ঘন আজি কদম্ব কাননে চাই চাই গো কদম্ব কাননে চাই মন উচ্চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চাগো কদম্ব কাননে চাই ধনী একবার ঘর একবার বাহির একবার ঘর আর একবার বাহে ধনী একবার ঘর একবার বাহির ধনী একবার ঘরা একবার বহি বলি দণ্ডে শতবার একবার ঘর একবার বাহির দণ্ড শতবার
একবারে ঘনালি একবারে বাহির দণ্ডে শত বাবা একবার ঘরার একবার বহির আমাদের রায় ধরে একবার ঘরার একবার বহির একবার ঘরার একবার বহির আমাদের রায় ধরে একবার ঘরার একবার বহির একবার ঘোড়ার একবার বহে চাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে যায় মনীয় চাটন নিঃশ্বাস সাধন কদম্ব কাননে যায়। আজকে রায়ধনী আমার ঘরেরও বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়। সখীরা দর্শন করছেন, অষ্টসখী শিরোমণি সকলে সখী অনুগত হয়ে রাধারানী সেইভাবে বিভোর, সেই যে রূপ দর্শন করেছেন। পূর্বরা যোগমায়া যোগেশ্বরী যখন কর্ণে শ্রবণ করিয়েছিলেন, শুনেও তার মনে আনন্দ গিয়ে দেখেছিলেন। সখীদের বললেন না, সখী তোদের কথা শুনে গেলাম, গিয়ে আমি পীড়িত করলাম। তদ্রূপ রাধারানী যমুনায় গিয়ে যে দর্শন করেছেন সেই রূপ, তদ্রূপ আবার কি করেছেন, যোগমায়া যোগেশ্বরী কর্ণে শুনিয়েছেন। রতিজা সংবাদ পূর্বাং দর্শন শ্রবণাদি যা প্রাক্যে পূর্বরাগ সহজ্জতে তৈরণ মিলিত পূর্বরাগ ও প্রাক্যে পূর্বরাগ সহজ্জতে। শ্রবণ ও দর্শনের দ্বারাই যার প্রতি অন্তরে প্রেম জাগে, তাকে পাবার বাসনা। সখীরা দর্শন করে বলছেন, জানিস রে ঘরেরও বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। আমাদের ধনীর কি হলো, একবার ঘর একবার বাহির, আবার দণ্ডে শতবার। এক দণ্ড সমান 24টা মিনিট যদি হয়, রাধারানী দণ্ডে শতবার সেই ঈশ্বর পরমকৃষ্ণ যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণেরও কারণ, সেই রূপ দর্শন করে আজকে রাধারানী দণ্ডে শতবার। মনটি কেমন না, মন উচ্চাটন ও নিঃশ্বাস সগল। উচ্চাটন কখনো হয় মা, গোবিন্দ চরণে যে জন সঁপে দিয়েছে সে কখনো ঘরে থাকতে পারে না। কেমন উচ্চাটন দেখবেন, এই যে হরিনাম হচ্ছেন, ভগবান মঙ্গল হরিনাম পদাবলী কীর্তন স্মরণ করছেন, যিনারা প্রেমিক, যিনারা ভক্ত, যিনারা অন্তরে কৃষ্ণ নাম করণে না গেলে যেখানেই শোনে ছুটে চলে আসে, সেই রকম উচ্চাটন যত দূরে থাক না কেন, যদি একবার করণে কৃষ্ণ নাম প্রবেশ করে, কোথায় হচ্ছে মাইকের ধ্বনিটা কান পেতে শোনে। এটাই হচ্ছে লক্ষণ পূর্বরাগে, এটাই হচ্ছে গোবিন্দের স্বরূপে আরোপ, যার রসিক না করো তার প্রাপ্তি হয় মদন মোহন। আশা নেশা, জাগতিক জগতে অনেক নেশা আছে, কিন্তু ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়ের আজকে আপনারা কোন নেশায় ছুটে এসেছেন, কোন নেশায় ছুটে এসেছেন? যে না, এখানে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন হচ্ছেন, যে হরি কথা কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ করব, শুনে চিত্তরূপ দর্পণটা মার্জন করব। রাধারানী আমার ঘরেরও বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, দণ্ডে শতবার যাচ্ছেন আবার আসছেন। সেই রূপে দর্শন করবার লাগে, ওই রূপে নয়নে দর্শন করে রায়ধনী আমার ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, তিলে তিলে আইসে যায়। মলয় চাটন নিঃশ্বাস সগন কদম্ব কারণে যায়, কদম্ব কাননে যায়। যে দেখেছে সেই তো জানে, যে মজেছে যে ওই চরণে সপেছে, সে তো আর ঘরে থাকতে পারে না, সে তো ওই চরণে সকল বিকাইয়ে দেয় দেহ মন প্রাণ। দেহ মন প্রাণ, হে গোবিন্দ তোমার হলামে বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, আমা বলতে কিছু না রেখে ওই চরণে সপে দিয়ে গোবিন্দকে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার ওই চরণে সবই তোমার এ চরণে
সবে সবে সপেল বলি আমা বলিতে কিছু না রেখে ওই চরণে আমি সবই সপিলাম গয়া বাবলতে কিছু না রেখে আমি ওই চরণে সবে সপেল প্রভু তোমার চরণে ছাড়া কোন না গো প্রভু তোমার চরণ ঝরা করোনা গো তোমার চরণে ছাড়া করে না গো। বলি ওই চরণে পাশে রেখো চরণে ছড়া করোনা তোমার চরণে হরি আমার পাশে রেখো তোমার চরণে ছাড়া যেন করে না গো। যারা ওই রূপে রূপে নয়ন দিয়েছে সে তো ওই চরণে সবে সপেছে তোমার ওই রূপে যে জনে নয়নে দিয়েছে তাদের মনোপ্রাণ সবে সপেছে। গোবিন্দ তুমি আমার আরে আমি তোমার গোবিন্দ তুমি আমার আর আমি তোমার এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ হলো তোমার ওই চরণে আমি সবে সপিলাম তুমি ছড়ো আর কেহ নাই তোমার এই চরণে আমি সবে সবে বলে তুমি ছাড়া আর কেহ না তোমার এই চরণে সবে সবে তুমি ছাড়া আর কেহ না ওই চরণে তুমি ছাড়া আর কেহ নাই ওই চরণে সবে সবে না ছাড়া আর কেহ না তোমার ওই চরণে সবে সবে আরে মনে উচ্চাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে চা মনে চলো টনো নিঃশ্বাস সগন কদম্ব কাননে চা। রাধে
তাই আপনারা সকলে ঘরের বাইরে হয়েছেন, রাধারানী ঘরের বাইরে একবার নয়, দণ্ডে শতবার। ঘরেরও বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়। মন উচ্চাটন, মনটা উচ্চাটন। উচ্চাটন কখন হয়? মনে যদি কাউকে পাওয়ার বাসনা জাগে, তাকে যদি না পাওয়া যায়, তাহলে মন উচ্চাটন ও নিঃশ্বাসের সগল। নিঃশ্বাস সগল মানে ঘন ঘন শ্বাস ছাড়ছে, নিঃশ্বাসের সগল কদম্ব কাননে চাই। কেন? ওই কদম্ব বৃক্ষের তলে দর্শন করেছেন, অধরে বননি লয়ে বাঁধন করেছেন, ওই রূপ দর্শন করেছেন, তাই কদম্ব কাননে চাই। সখীরা বলছে, অমন করছিস কেন রাধে? হ্যাঁ, রাই কেন এমন বা হইল, রাই কেন বায়া মন হইল, রাই কেন ভায়া মন হইল, কেন বায়া মন হইল, কেমন মন হইল। গুরু দুর্জন ভয় নাহি মন, কথা বাকি দেব পাইল। জন ভয় নাহি মন, কথাকে দেবতাই পাইল। বলি আমাদের রাধা এ কি হলো, বলি আমাদের রাধা এ কি হলো, আমাদের রাধা একে হলো। মনির ভাবিত কিছু বুঝিতে নারী, আমাদের রাধা এ কি হলো। তোদের ভাবে দেখেছ বুঝতে না রে, আমাদের রাজে একে হলো। বলছে গুরু দুরুজন ভয় নাহি মনমা। বলছে দেখো ঘরে গুরুজন আছে, ঘরে পিতা আছে, মাতা আছে, শাশুড়ি আছে, ননদী আছে। গুরুজন কাদের বলা হয়? বয়োজ্যেষ্ঠ যারা, জেঠু জেঠিমা, শাশুড়ি শাশুড়ি মা, ননদী, হ্যাঁ, এই যে বয়োজ্যেষ্ঠ। রায়ধনীকে বলছেন, এ রাধে রাই কেন বা এমন করছিস বল, কেন বা এমন হইল? গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল। কোন অপদেবতায় পেয়েছে নাকি, কোন অপদেবতায় পেয়েছে নাকি, ওই অপদেবতায় পেয়েছে নাকি। অপদেবতা পেয়েছে না কে, তাইতে অমর করিছে নাকি, অপদেবতায় পেয়েছে নাকি। করেছে না কে, কোন অপদেবতা পেয়েছে না কে। আজ গুরু দুরুজন ভয় নাহি মন, কথা বাকি দেব পাইল। গুরুদের জন ভয় নাই মান, কথা কি দেবতা পাইল। সকল সখীরা বলছেন, রাধে তুই অমন করছিস কেন বল, রাই কেন বা এমন হলো? গুরু দুরুজন ভয় নাহি মন। আমার ভয় কখন থাকে না? কোন সময় ভয় কখন থাকে না? বলে দেখো, ভয় কিছু কিছু সময় করি না, আবার অনেক সময় ভয় করতে হয়। রাধারানী আজকে ওই রূপকে দর্শন করেছেন যে পাওয়ার বাসনায়। সখীদের বলছেন সেই পূর্বরাগ শ্রবণ করেছেন, কর্ণে শুনেছেন, তাকে দেখবার বাসনা, তাকে পাবার বাসনা, দেখেছেন, এবার পাবার বাসনা। তাই বলছে যে দেখ গুরু দুরুজন, ঘরে শাশুড়ি আছে, ননদিনী আছে, সকলে আছে, কিন্তু তাদের প্রতি কোনো ভয় ডর কিছু নাই। মনে হচ্ছে দেখ গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইলো। মনে হচ্ছে কোনো অপদেবতায় যদি ভূতে ধরে, দেখ ভূতে ধরলে কি হয়? আমরা বলি না দেখ পাগল হয়ে গেছে, আমার মনে হয় ভূতে ধরেছে, নাই পেট দিতে ধরেছে, বলি না? হ্যাঁ, বলছে শোনো
সব ব্যাধির ঔষধ আছে, এ ব্যাধির ঔষধ একমাত্র হরিনাম। এই ব্যাধির ঔষধ একমাত্র ভক্ত সঙ্গ। রাধারানী গুরু দুরুজন, ঘরে গুরুদেব আছে, ঘরে ননদী আছে, শাশুড়ি আছে। সেকালে রাই ধনী রাধারানী অন্তরে মনে মনে বলছে, জানিস রে ললিতায় ওরে বিশাখা, আমার মনের কথা কি তোরা জানিস? যে ঘরে কৃষ্ণ কথা বলতে দেয় না, যে ঘরে কৃষ্ণ ভজনে শত শত বাধা, শত শত বাধা। যে ঘরে থাকি আমি অবশ্যই গুরু দুরুজন, গুরুদেবে থাকি আমার শাশুড়ি ননদী, কিন্তু কৃষ্ণ বলে কাঁদি তাও তোমার ছলা করে। এ কথা কাকে বলবো, কে শুনবে জানিস রে ললিতা? আমি সোনার মানুষ তো পাই, কিন্তু সোনার মানুষ পাই না বটে। জানিস ওরে ললিতা ওরে বিশাখা, এই যে আমার ভজনের কথা, এ যে আমার ভজনের কথা, এ যে আমার ভজনের কথা, এ যে আমার ভজনের কথা। এ কথা বলা যায় না, যথা তথা। এ যে আমার ভজনের কথা, এ কথা বলা যায় না, যথা তথা। এ যে আমার ভজনের কথা। বলছে আপন ভজন কথা না বলিও যথা তথা। আপন আপনি হন সাবধান। ওমা, গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলা ভাই, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলা ভাই। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাই তা যে আর যে মরে অকারণ। মন দিয়ে শোনো মা, আবারও বলছি জোড়হাত করে, জেনারা কীর্তন শুনছেন, প্রেম সুধা রস আস্বাদন করছেন, হরিকথা কৃষ্ণ কথা, সকলের চরণে আমি প্রণাম জানাই। আমার প্রণাম গ্রহণ করবেন। আর যেনারা খুঁটিতে হেলান দিয়ে ঘুমাচ্ছেন কিংবা বসে ঘুমাচ্ছেন, তাদের চরণে ডবল কোটি প্রণাম জানাই। প্রণামটা গ্রহণ করবেন। জানি কমিটির দাদা ভাইরা প্রায় এখানে তখন 10খানা 12টা পাখা, আবার এত খোলা মঞ্চ, চারিদিকে স্নিগ্ধ হাওয়া, এখানে তো ঘুম আসবে। বাড়িতে তো চার দেওয়ালে ঢাকায় একটা পাখা, তাও কারেন্টে ভোল্টেজ নাই, টিম টিম করে জ্বলছে। কি মা, আজকে বড় সুযোগ হয়েছে, এখানে ঘুমের জন্য আমরা এসেছি। মা মনে রাখবে, মাথায় রাখবে, ঘুমাতে তো একদিন হবে। হরিবল, এসেছি যেমন যেতেও হবে নাকি, তাই না? মহাজনের বাণী, কেউ থাকতে আসেনি, এসেছি কেউ থাকতে। হাত তুলে বলো তো কে কে থাকতে এসেছো? মা থাকবে? কারা কারা থাকবে? কই একটা হাত উঠছে না। তাহলে এটা নিশ্চয়ই আমরা জানি কেউ থাকতে আসেনি। তাহলে এসেছি আমরা যেমন, আসার একটা যন্ত্রণা পেয়েছি জানো মা, সেটা আপনিও পেয়েছেন, আমরাও পেয়েছি, সকলে। তাহলে আসার একটা জ্বালা, যাবারও একটা জ্বালা, তাহলে জ্বালার শেষ নাই। আচ্ছা মা ভেবে দেখো তো, কোথাও গেলে কি জ্বালা মেটানো যায়? মেটানো যায় একটা জায়গায়, সেটা হচ্ছে এই জায়গা।
পৃথিবীতে এমন কোনো জায়গা নেই আপনি পরিপূর্ণ জ্বালা আপনি মেটাতে পারবেন। যদি মন ও প্রাণ যদি ওই চরণে সঁপে দেওয়া যায়, একটু জ্বালা থেকে কেন অনেকটাই জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তা কি হয়েছে জানো তো আমাদের? সেই বলে না, যখন জ্বর হয়, কোন রকম একটুখানি জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই না, ওষুধের দোকান থেকে প্যারাসিটামল নিয়ে আসি, একটুখানি যাই হোক একটু কিছু নিয়ে আসি, নিয়ে এসে সেরে যায়। ও বাবা, তারপরে জ্বরটা যখন পেকে যায় 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, তখন মাথায় চিন্তা হয় না, এই টাইফয়েড হলো না ম্যালেরিয়া হলো না ডেঙ্গু হলো, একবার রক্ত পরীক্ষা করতে হবে, জ্বর তো ছাড়ছে আর আসছে। হ্যাঁ, তখন কি করি, ভয়ে জীবনে বাঁচার জন্য ওষুধের দোকানে আর যাই না, কি জীবনে বাঁচার জন্য ডাক্তারের কাছে ছুটি, হসপিটালে ছুটি, কেন বাঁচতে হবে। তখন জীবনে আস্তে আস্তে ভয় ঢুকছে, ওরে বাবা আমার তো এখনো সকাল রাত কিছু মেটেনি, এখনো এত তাড়াতাড়ি যদি চলে যায়। সেই সময় দেখবেন টাকা যদি নাও থাকে, ধার করে হলেও ডাক্তারের কাছে যেতে হয়, জমি বিক্রি করে হলেও যেখান থেকেই হোক না কেন অর্থ জোগাড় করে আমরা ট্রিটমেন্ট করি। তাহলে এটা নিজেকে বাঁচার জন্য। তদ্রূপ নিজেকেও আরেকটু চিন্তা করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কখনো ভগবানকে ধরে রাখা যাবে না। যত জেগে থাকবে তত ভগবানকে সুখ দেওয়া যাবে। তাহলে ভগবানের সুখ কোথায় এটা জানতে হবে। ভগবানের সুখ হলে ভক্তের বদনে হরি কথায়। ভগবানের সুখ কোথায়, বিশ্রাম কোথায় না, ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম। কোন ভক্তই অনুরাগী যদি ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, হে গোবিন্দ তোমার হলামে বলে, হলামে বলে, যে জন ওই চরণে সব সঁপে দিয়েছে, যদি কোনই অনুরাগী বদন ভরে বলিতে পারে, বলিতে পারে, মন তুলসী নয়ন গঙ্গার জলে, কেউ যদি তারে দিতে পারে, কে বা মনে তুলসে, নয়ন গঙ্গা জলে, যদি